প্রিয় দর্শক, এই সেই বরিশালের রনি মিয়া যে কিনা তার দুটি সন্তানকে ঘরের ভিতর তালাবন্দি করে বরিশালের শহরে রিক্সা চালাতো। হঠাৎ করেই সেই রনি মিয়াকে আমরা পেয়ে গেলাম কমলাপুর রেল স্টেশনে। শুধু তাই নয় প্রিয় দর্শক, এই দুটি সন্তানের মা তাদেরকে ফেলে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন চিত্রনায়িকা পরিমণি এই দুটি সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিল। এরপরও কেন রনি মিয়াকে বরিশাল ছেড়ে ঢাকা চলে আসতে হলো? প্রিয় দর্শক, এখন সে তার দুটি সন্তানকে গাড়ির দুই পাশে বসিয়ে রিক্সা চালাতে হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো রনি মিয়ার মুখ থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। পরিমণি ওনার বাচ্চাদেরকে দত্তক নিতে চেয়েছিল, কিন্তু উনি বাবা হয়ে সেটা দিতে রাজি হয় না, তাই তো? মানে তারা রনি ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনি বরিশাল তো ঢাকায় কেন আসছেন বলুন তো? ঢাকা আইসি এই কারণে, বাচ্চা দুটো দেখে অনেকে উঠে না রিক্সা, এই কারণে দেশে 80,000টা দেন হয়ে গেছে। লাস্ট পর্যন্ত কি করা আছে, লঞ্চে ঢাকায় এসেছি। মানে আপনি দেশে যে ছিলেন, দেশে লোকা থাকতে কোনো মানুষ বাচ্চা দেখলে ওঠে না? না, বাচ্চা থাকলে ওঠে না, ঢাকা শহরে তো ওঠে টুকটাক কিছু হয়। মানে ঢাকা শহর টুকটাক হয়। ঢাকা শহরে আইসেন কতদিন হয়েছে এসেছেন? 2 মাস। 2 মাস ধরে আসছেন? মানে ঈদের পরে আসছেন না ঈদের আগে? আগে আইসি। রোজার ঈদের আগে আইসেন। তো এখন এই যে বাচ্চা নিয়ে আপনি এখন থাকেন কোথায়? থাকি রামপুরা। রামপুরা, ওখানে বাসা নিয়ে থাকেন। তো আপনাকে তো আমরা যেটা জেনেছি যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের বরিশালের যে দায়িত্বপ্রাপ্ত যে অনেকে আছে, তারা মেয়র অনেকেই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আসলে কি ধরনের সহযোগিতা পাইছেন? করে নাই, হ্যাঁ, কোনো সাহায্য করে নাই। করছে একজন একটা গাড়ি দিছে, সেই গাড়ি চালাবে। মানে একজনে একটা গাড়ি দিছে আপনাকে, সেই গাড়ি কি এইটা? তো আপনার স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? আমরা আসলে এর আগে শুনেছি আপনাদেরকে, আবার নতুন করে আমরা অল্প সংক্ষেপে আমরা একটু জানার চেষ্টা করব আসলে কি হয়েছিল। অল্প সংক্ষেপে যদি একটু বলতেন। সুইসাইড করছিল। সুইসাইড করাতে এরপরে আপনি আপনার স্ত্রীর মৃত্যুর কারণে আপনাকে জেল খাটছেন কতদিন? 4 মাস 18 দিন। 4 মাস 18 দিন খেটেছেন। খাটার পরে আসার পরে এই 2 সন্তান নিয়ে আপনি এভাবে চলতেছেন। তো আপনি বিয়ে শাদী করেন না কেন? বিয়ে করলে কি পালবে? ওদের পালবে না। মানে বিয়ে করলে সৎমা পালবে না? তো এখন এই 2 সন্তান আপনাকে কি বেশি জ্বালা যন্ত্রণা করে কিনা? করলেন কি করা, সন্তান কি ফালানো জিনিস? ফালাই দেওয়া যাবে না না। তো আমরা যেটা জানতে পেরেছিলাম, নায়িকা পরিমণি আসলে ওদের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেটা কি হয়েছিল? না, পরিমণি এরকম বলছিল যে বাচ্চা দত্তক নিয়ে দাঁড়াবে, তা তো বলে নাই। ও পরিমণি আপনার 2 সন্তানকে নিতে চেয়েছিল না একটাকে নিতে চেয়েছিল? দুজন নিতে চাইছিল, মানে দত্তক। মানে নায়িকা পরিমণি ওনার বাচ্চাদেরকে দত্তক নিতে চেয়েছিল, কিন্তু উনি বাবা হয়ে সেটা দিতে রাজি হয় না, তাই তো? মানে আমরা অনেকে ভাবছিলাম যে পরিমণি তাদেরকে সাহায্য সহায়তা করবে। তাদের সঙ্গে আপনার সঙ্গে তো দেখা করার কথা ছিল। না, দেখা করে নাই। মানে সোশ্যাল মিডিয়াতে আমরা শুনেছিলাম যে ওনার সঙ্গে দেখা করার কথা মানে ছিল পরিমণি, কিন্তু পরবর্তীতে তার দেখা করে নাই। তো এইভাবে এই যে রনি ভাই কিন্তু এখন তার 2 সন্তান নিয়ে কিন্তু এইভাবে এই যে ঢাকা শহর কিন্তু মানবিক জীবন যাপন করতেছে। তো এইভাবে করে সারাদিন এই যে বাচ্চা নিয়ে ঘোরেন। দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। কোথায় খেয়েছেন? হোটেলে খাইছেন? আপনি কি 3 বেলা হোটেলে খান না বাসায় রান্না করেন? হোটেলেই খাই। 3 বেলা? কি বলেন? হ্যাঁ। আম্মু কেমন আছে বলো? তোমার নাম কি? মরিয়ম। এই যে বাবার সঙ্গে ঘোরো, বাসায় থাকতে পারো না কেন? বাবার ছাড়া ভালো লাগে না? তোমার নাম কি? নূর। দেখেন, নূর কিন্তু খুব চালাক। আচ্ছা, আপনার 2 মেয়ের মধ্যে কোনটা বেশি চালাক? ও চালাক। দেখেন, আপনারা দেখছেন এদের কান্না দেখে এমন কোন মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় নাই যে এই ভাই অনেক সময় কিন্তু তার এই 2 বাচ্চাকে ঘরের ভিতরে তালা মেরে চলে যেতেন খাবার দাবার দিয়ে। 18 মাস তালা মেরে রেখেছিল। 18 মাস 2 সন্তানকে ঘরের ভিতর কিন্তু তালা মেরে, তারপর কিন্তু বিভিন্ন জায়গায় উনি কিন্তু যে কাজ করতো। এরপর যখন এটা নিয়ে কথা হয় সোশ্যাল মিডিয়াতে, এরপর কিন্তু ওনাকে একজন একটা গাড়ি দেয়। সেই গাড়িটাই কিন্তু এই গাড়িটা নিয়ে কিন্তু উনি 2 সন্তানকে সামনে নিয়ে তারপর কিন্তু গাড়িটা চালায়। তো মানুষজন কেন ওঠে না আপনার গাড়িতে? ওই যে ওরা মনে করে কেউ যদি পইরা যায়, আবার যদি অনেকে মনে করে
যে কেমন দেখা যায়, পরিবেশ ভালো নাই সারা। এইটা তো কেউ তো সাহায্য মানে পয়সা দিয়ে সাহায্য করবে না, সে তো ভিক্ষা চাচ্ছে না, সে চাচ্ছে যেন তার গাড়িতে করে মানুষজন যাতায়াত করে, তাই তো? জি এখন এই যে গাড়ি চালান, এই ঢাকা যে আছেন, দেশে তো 80,000 টাকা ঋণ হয়ে গেছেন, এখন এই গাড়ি চালায় প্রতিদিন এখানে ঢাকায় কত হয়? ঢাকার শহরে তো যানজটের অবস্থা, 500-600 টাকা, 600-700 টাকা হয়। মানে 600-700 টাকা হয়, এর বেশি হয় না। না। মানে আপনাদের বাচ্চা দুইটা না থাকতে হয় তার একটু বেশি হইতো, হ্যাঁ মানে বাচ্চাদের কারণে আমরা একটু কম ইনকাম হয়, এই তো? হ্যাঁ। তো দর্শক শ্রোতা, যদি আপনাদের এই দেখে আপনাদের সন্তানের প্রতি মায়া লাগে, কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায়, আসলে আপনি কি কোনো নাম্বার দিবেন কিনা? নাম্বার দিব, নাম্বার তো আর মুখস্থ নাই। আমি বের করে দেবো? হ্যাঁ আচ্ছা দেন আমার কাছে। আপনারা দেখেন, ধরো এই যে দুইটা সন্তান, আপনাদের তো সন্তান আছে, সামনে কুরবানির ঈদ, অনেকে অনেক ধরনের রোজার ঈদ অনেককে সাহায্য সহায়তা করছেন। আমি চাইবো যে আপনারা একটু এই দুইটা বাচ্চার দিকে একটু দাঁড়াবেন। মোবাইল 629-392-707 দেখতে পাচ্ছেন, এটা হলো ওনার নাম্বার। এই নাম্বার আপনারা যে যতটুকু পারেন একটু সাহায্য সহায়তা করবেন। আর ভাইয়ের সাথে যদি দেখা করতে চান তাহলে আপনারা কিন্তু তাকে ফোন দিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন। তো কিছু বলবেন দর্শকদের যারা দেখতেছে, তাদের কাছে কি চান আপনি? তাই আমার এই বাচ্চা দুটো যেন দোয়া করে, আমি সবাইকে তাই বলি। তো আর যদি কেউ সাহায্য করতে চায়, তাহলে এই নাম্বার করতে পারে। হ্যাঁ করতে যদি ভাই কেউ আপনার দুই বাচ্চা সহ আপনার দায়িত্ব নিতেছে, আপনি কি রাজি হবেন? হুম, হ্যাঁ? হ্যাঁ। যদি ওরকম ভালো মানুষ থাকে, এখন তো সমাজে বেশিরভাগই টাউট থাকে, টাউট বাটপার থাকে, টাউট বাটপার থাকতে পারে। তো কেউ যদি আপনারা এই দুই বাচ্চা সহ তার দায়িত্ব নিতে চান, সেটা আপনারা নিতে পারেন। অনেকে আছে যে যদি একটা ভালো একটা চাকরি দেয়, আপনার দাঁড়ানি চাকরি দিল, আপনি দুই বাচ্চা সহ থাকলেন, আপনি টাকা কারোর ব্যবস্থা করে দিল, তাহলে কি আপনি থাকবেন? হ্যাঁ হ্যাঁ। তো দেখেন, আপনাদের সবার কাছে অনুরোধ করবো, অনেকেই তো আপনারা দারোয়ান খুঁজেন, যদি সেই হিসাবে যদি ওনাকে নিতে চান, একটা বেতন দিলেন, মোটামুটি একটা থাকার রুম দিলেন, দারোয়ান তো একটা রুম দেন, দিয়ে যদি সেইভাবেও যদি ওনাকে দেন, তাহলে আপনি সারাদিন বাসা থাকতে পারলেন বাচ্চা কাচ্চা নিয়ে। যেই বাড়িতে দারোয়ানি করবেন, গেটটা খুলে দিলেন, একটু পানিটা ছেড়ে দিলেন, টুকটাক কাজ, তাই তো? জি যদি এরকমও হয়, সেটা আপনারা চাইলেও এই রনি ভাইকে এভাবে আপনারা একটা চাকরি দিতে পারেন, সেটা দিলে আরো ভালো হয়। যেহেতু দুইটা বাচ্চা নিয়ে রোদের ভিতরে কিন্তু সে অনেক কষ্ট করতেছে, আর যেই গরম আমরাই সহ্য করতে পারছি না। এই দুইটি নিষ্পাপ শিশু, মাহারা শিশু, সেই শিশু সন্তান নিয়ে কিন্তু সে এভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর যদি একান্ত আপনারা সাহায্য সহায়তা নাও করতে পারেন, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এমন কোন হৃদয়বান ব্যক্তিরা তো বলছে যেন তাকে সাহায্য সহায়তা করে, এবং কি তাকে যেন একটি চাকরির ব্যবস্থা করে দেয়। সে আশা এবং আকাঙ্ক্ষাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।